পাখি নিয়ে বলবেন এবং পাখি পালন যেটা বাজরিকা কিন্তু তাদের মধ্যে অন্যতম এবং খুব কঠিন ব্যাপার। এবং আমি আশা করবো এবং দোয়া করবো যে পাখি পালার ওনার ইনস্ট্রাকশন পেয়ে যেন কবুতর পালা কিছুটা মডিফাই করতে পারে, যে ডিমের উদ্দেশ্যে না, যেন পাখি যেভাবে পালা হয়, পাখি ভালোবেসে যেভাবে পালা হয়, যে উনি ওইটা পাখি বলবেন। এটা আশা করবো এখান থেকে কিছুটা শিক্ষা আমরা পাবো। ধন্যবাদ। সুলতান বাবু ভাই। থ্যাংক ইউ সোহেল ভাই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। পরে আমি ভুলে যাব, কিছু কথা না বললেই নয়, যে আমাদের সোহেল রাফি ভাই আপনাদের কবুতর জগতের একজন সম্পদ। ওনাকে আমি আশা করবো, আগেও রিকোয়েস্ট করছি, এখনও ভিজুয়াল জগতে আমাদের ফেসবুক বা অনলাইন নেট থেকে কিন্তু আমরা সবাই যুক্ত না। কিছু লোক বাইরে আছে, অনেক লোক। যদি বই থাকে, কবুতর পালনের বই থাকে, তাহলে বাইরে যারা আছে তারা অন্তত উপকৃত হবে। এইটা আমি অনুরোধ করবো, আরো কয়েকবার করেছি। এবং আজকের অনুষ্ঠানে আসার পিছনে অবশ্যই সোহেল রাফি ভাইকে অনেক ধন্যবাদ, যে আমার মতো একজন লোককে আমন্ত্রণ করেছেন এবং যারা স্পন্সর করেছেন, পায়রা বস্তি এবং মহেশপুর এবং মেনপিজন, আরেকটা মেনপিজন, সকলকেই ধন্যবাদ এবং সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমি আসলে মাইকে খুব একটা ভালো কথা বলতে পারি না, আঞ্চলিক কথা চলে আসে, ঢাকার মানুষ তো চেষ্টা করবো আর কি আধুনিকভাবে কথা বলার জন্য, খুব পারবো বলে মনে হয় না। আমার মনে হয় এখানে অনেকেই কবুতরের পাশাপাশি কয়েকজনকে আমার পরিচিত আছে যারা কবুতরের পাশাপাশি পাখি বা বাজেরিগার পালন করেন। একটু হাত তুলবেন কি, কারা কারা বলেন বাজেরিগার? যাক, আলহামদুলিল্লাহ। আমার একটা স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ আমার একটা স্বপ্ন ছিল যে কবুতর আগে হাটে সেল হইতো, তার পাশাপাশি বাজরিকার সেল হবে। ইনশাল্লাহ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা আসল কথায় যাই, আসলে থাকলে ভালো হতো যে আপনাদের মনে একটা স্টিকার দেওয়া হয়েছে যে এই পাখির নাম লাভ বার্ড নয়, বাজরিকার। আমরা বেশিরভাগই মানুষ কিন্তু লাভ বার্ড নামে বাজরিকার পাখিটাকে চিনি। আসলে এর নাম হলো বাজরিকার। আসলে কোথেকে আসলে বাজরিকার? এটা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উস্কো অঞ্চলের এই পাখিটা। ওনারা বাজরিগার, ওদের ভাষা বাজরিগার বা বাজরিগার উচ্চারণে বাজরিগার। ওইটার আবিধানিক অর্থ যেটাই হোক বা যেই শব্দ থেকে আসছে, যে খেতে খুব মজা এই পাখিটা। আদিবাসীরা, অস্ট্রেলিয়ার আদিবাসীরা এটা খুব পছন্দ করতো খেতে। পরবর্তী ওই নাম থেকেই পরবর্তী বাজরিগার আসেন। মানে 1805 সালে লিপিবদ্ধ হন এবং 1840 সালে লোকালয়ে নিয়ে আসেন জন গোল্ড নামে একজন লোক, এবং পুরো ইউরোপে এটা ছড়িয়ে যায়। পরবর্তীতে আমাদের দেশে কবে আসছেন আমরা আসলে সঠিক এর কি জানি না। এখন আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে পালন পদ্ধতি, আমি চেষ্টা করবো পালন পদ্ধতিটা জানার জন্য। আপনাকে পাখি পালন করতে হলে বা বাজরিকার পালন করতে হলে আপনি, যেমন আপনি আপাকে বা আপনার দাদাকে যদি প্রশ্ন করেন কবুতর ডিম বাচ্চা করে, হ্যাঁ কবুতর ডিম বাচ্চা করে। যদি আপনি আপনার বাবাকে বলেন, দাদাই বাদ দিলাম, আচ্ছা বাবা এই বাজরিকি বা পাখিকে খাঁচার মধ্যে ডিম বাচ্চা করে, না না কি বল, বাজরি খাঁচার মধ্যে কি করে? কিন্তু এই যে পার্থক্যটা, এটাই আসলে এর জন্য একটু আমরা বলি আর কি, বাজরিকার পালন একটা আর্ট বা শিল্প। কোনো কিছু কোনো শিল্প যদি শিখতে হয় একটু কষ্ট করতে হয়। কষ্ট করলেই আপনার হবে। তার আপনি প্রথম যেটা করতে হবে, মনের দিক থেকে এটা প্রস্তুতি নিতে হবে পাখি পালন। দ্বিতীয় ধাপ, পরিবার থেকে একটা সাপোর্ট নিতে হবে। আমার বাসায় নিয়ে গেলেন পাখি, পরিবার বলে কোথায় রাখবি, এটা করবে, এটা আমার হয়েছে একসময়। তার উপরে পরবর্তীতে যেটা আপনাকে করতে হবে, একজন পাখিকে পালে তাদেরকে খুঁজতে হবে। খুব সহজ কিছু না, যদি একটা ইচ্ছা শক্তি থাকে যে আমি বাজরিগার বা পাখি কি পালন করে, তাদেরকে যে কয়েকজন একজনকে খুঁজবেন, তাদের কয়েকটা ফার্ম ভিজিট করবেন। তারপরে একজন লোক বা একজন ব্রিডার যে পাখি উৎপাদন করে তার শরণাপন্ন হবেন, বা পীর, ইসলামের পীরের নিয়ে অনেক কিছু আছে, কিন্তু পাখির ব্যাপারে পীর ধরতে হবে না। পীর ধরতে মানে একজন ব্রিডার যার অনুসারী হওয়া উচিত। তার মতো না হলেও তার কাছাকাছি যদি আপনি দেখেন তাহলে আপনি শিখতে পারবেন। এবং কয়েকজন পাখি পালকের সাথে আপনার আলাপ করতে হবে এবং এই পাখি পালনের সুবিধা অসুবিধা জানতে হবে। এটা মিলাতে হবে আসলে আপনার ফ্যামিলিতে কিভাবে সাপোর্ট করে। পাখি কেনার আগে আপনাকে যেই জিনিসগুলো আরো করতে হবে, স্থান নির্বাচন। কবুতরের ছাদ হইলে হয় একজোড়া বা এক বের করে দিতে হয় বা যে কোনো একটা আনলেই হয়, কিন্তু কবুতর পাখির ব্যাপারটাও ঠিক আছে। পাখির ব্যাপার এমন একটা জায়গায়
শান্ত এবং অন্ধকার যুক্ত না, আলো বাতাস যুক্ত একটা জায়গা এবং নিরিবিলি এবং সরাসরি সূর্যের তাপ বা সরাসরি বাতাস লাগে এমন কোনো স্থানে না। তারপরে খাঁচা নির্বাচন, এখানে আমি যেটা বলবো, খাঁচা নির্বাচন করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে তিনটা খাঁচা বানাতে হবে। সেটা হলো বড় 3টা খাঁচা। আপনি যদি 36-18 সাইজের 2টা খাঁচা করেন, একটা মেল থাকবে একটা ফিমেল থাকবে, এই 2টা খাঁচা রাখবে এবং আপনাকে এই খাঁচা এই করার পরেই আপনি 2টা খাঁচা, একটা মেল একটা ফিমেল। প্রথমে আপনি বাচ্চা পাখিতে আপনাকে কি করতে হবে, তারপর খাবার ক্রয় করা, জানতে হবে খাবার কোথায় কিনতে পাওয়া যায়, আমাদের আশেপাশে যে পেট শপগুলোতে খাবার কিনতে পাওয়া যায় এবং কী ধরনের খাবার খায়। এবং মজার বিষয়, আমাদের দেশে এই বাজরিকারের সহজলভ্য যে চিনা, কাউ, কৃষি যে সংমিশ্রণে যে খাবারটা, ধান, পুরো ধরনের চাল এবং বাইরে থেকে আসে ক্যারার সিড এবং মিলেট, ওইটা একটা সিড, এটা অনেকটা কাউ চিনার মতোই। তারপরে আপনাকে এক জোড়া পাখির জন্য কি কি জিনিস কিনতে হবে, একবারে এক জোড়া পাখির জন্য আপনাকে একটা ট্রে কিনতে হবে, একটা খাঁচা ট্রে সহ, মশাল, লাঠি, খাবারের পাত্র, পানির জন্য পানির পাত্র এবং দেখবেন লম্বা করে এখন নতুন একটা পানির পাত্র পাওয়া যায়, লম্বা দেখছেন ফিল্টার করে ফিডার। এটার একটা সুবিধা হলো বাইরে থেকে যদি আপনি দেন তাহলে ওই পাখি ভিতরে দিলে, খোলা পাত্র দিলে পায়খানাটা করলে ওটা পানির সাথে মিশে খাইলে পেট খারাপ হয়, এই ফিল্টারে হয় না। এবং খেলাধুলার জন্য মজার বিষয়, একটা পাখি খেলাধুলা করে, এর জন্য আয়না, পাখির জন্য বানানো আয়না আছে, সেটা কিনতে হবে। মই আছে, মই কিনতে হবে। আমাদের মেটাল ভিজনে মানে মনস্তাত্ত্বিক একটা আছে, আর খেলতে খুব পছন্দ করে বাজরিগার, এর জন্য এই জিনিসগুলো আপনাকে কিনতে হবে। মই পাওয়া যায়, এই মই বলতে আমরা যে এটাকে কি বলে, লেডার বলে নাকি ইংলিশে, সিঁড়ি যেটা, ওইটাও আপনি কিনতে হয়, বাজরির জন্যই বানানো আছে এবং আয়নাটাও বানানো আছে। এবং ক্যাটেল ফিশ বোন, যেটা আমরা সাগরের ফেনা বলি, এটা আপনাকে কিনতে হবে এবং মিনারেল ফ্লক, যেটা সাপ্লিমেন্টারি দিতে হবে আপনাকে। এখন আসবো পাখি নির্বাচন, এটা খুব গুরুত্বপূর্ণ। পাখি কীভাবে নির্বাচন করবেন বা কোন বয়সে, যেটা সোহেল ভাই বলছিল যে রানিং পেয়ার, আমাদের যাই না আপনাকে যে রানিং পেয়ার বলে, মানে ডিম বাচ্চা করা। আমাদের যারা নতুন আসে তারা ফোন দিয়ে বলে আমরা রানিং পেয়ার চাই। এখানে আসলে সোনার ডিম যে হাঁস পারে মানে প্রতিদিন, তাকে কি আপনি বিক্রি করবেন? তাহলে কেন বিক্রি করে এই রানিং পেয়ারগুলো? খুবই একটা রেয়ার একটা যে আমি বিদেশ চলে যাবো বা পাখি পালবো, এই একটা কারণ হতে পারে। যে এটা খুবই একটা নগণ্য কারণ। প্রধান কারণ যেটা, ওর ভিতরে আর কিছু নাই। আমাদের প্রচুর আমরা মাল্টিভিটামিন বা ওষুধ ইউজ করি, যে এটি থেকে খুব মারাত্মক একটা জিনিস ইউজ করি, যেটা কবুতর ইউজ করা কেনার জায়গা মনে করে, প্রচুর ডিম পাড়ার জন্য এটা করে। ওই পাখিতে কোনো ডিম নেওয়া যাবে না, বা বাচ্চা কোনো কারণে বাচ্চা মারে। আমাদের মধ্যে প্রবলেম আছে, বাচ্চা হইলে কিছু পাখি আছে নেচারটা এরকম যে বাচ্চা মেরে ফেলে, এর কারণ আছে, সেটা পরে বলতেছি। ওইরকম থাকলে ওইটা সেল করে রানিং পেয়ার। তাহলে আপনাকে কি কিনতে হবে? রানিং পেয়ার কেনা যাবে না, ধৈর্য থাকতে হবে। কবুতরে আছে কিনা আমি জানি না, আমার মনে আছে। ধৈর্যটা, পাখি পাতেন ধৈর্য। আপনার দাদা বাবা তারা কেউ কিন্তু পাখি কবুতর ডিম পারে জানে, পাখি কিন্তু জানে না, তাহলে আপনার জানাইতে হবে ফ্যামিলিতে। তাহলে আপনাকে কি করতে হবে? 4 থেকে 5 মাস বয়সের বাচ্চা কালেক্ট করতে হবে। কি কালেক্ট করবেন? আপনাকে এটা সামাজিক পাখি, এটা বাজরিগাটা যখন এটা অস্ট্রেলিয়াতে যে উড়ে, তখন 1 লাখ 2 লাখ 3 লাখ একবারে উড়ে। সামাজিক পাখি, যে অনেকে বলে 1 পেয়ার পাখি নিয়ে ডিম বাচ্চা করে না, কারণ হলো এটা সামাজিক পাখি। আর যদি 3 পেয়ার আপনাকে নিতে হবে, তাহলে আপনি 5 পেয়ারে বা 3 পেয়ার পাখি কিনবেন। 2টা খাঁচা কিনছে 36, 18। এই 2টা খাঁচার মধ্যে একটা মেল, একটা ছেলে, একটা ফিমেল। ছেলে মেয়ে আলাদা করতে হবে, আলাদা করে 4 থেকে 8 আপনার 8 মাস বয়সে এরা বয়প্রাপ্ত হয় বা অ্যাডাল্ট হয়, আমরা অ্যাডাল্ট বলি। এটা হলে আপনাকে 4 মাস থেকে 5 মাস পালতে হবে, ছেলে মেয়ে আলাদা করবে। এখানে প্রশ্ন করতে পারে ছেলে মেয়ে আলাদা করবো কেন? দেখবেন যে প্রথম যখন বিয়ে হয় ভালোবাসাটা খুব থাকে না, আস্তে আস্তে একটু কমতে থাকে। সংসারে বিভিন্ন দরকারি জিনিস আনতে হয়, বাচ্চা কাচ্চা হয়। এরকম ওই পাখির বেলায় কি হয়, আপনি আলাদা যদি রাখেন, মনে করেন আমার এক ভাই, ফজলু ভাই মনে বিদেশ চলে গেল, বা কোনো এক ভাই বিদেশ চলে গেলেন, যাওয়ার পরে উনি যদি 1-2 বছর 4 বছর পরে আসে, তাহলে তার ভালোবাসা আগের মতো আবার তৈরি হবে না। সেম জিনিসটা যদি মেল ফিমেল আলাদা রাখি, যখন 8 মাস বয়সে যখন তাদের বয়প্রাপ্ত হয়, এবং সবগুলাকে একটা খাঁচা দিতে হবে। পাখির বেলায় কিন্তু
সেটেলমেন্টসটা একটু খারাপ, আমাদের বেলা খুব ভালো, লাভ বেসটা খুব ভালো। সেটা কি একবারে যে আপনার যে 6 জোড়া আলাদা আলাদা রাখছেন, 3 জোড়া কি একসাথে দিলেন একটা খাঁচার মধ্যে, দেখবেন যে যার সাথে যার পেয়ার খুব ইজি। কবুতরের ব্যাপারটাও ইজি, এটা আরো ইজি। দেখবেন একজন আরেকজনে কিস করতেছে, তারপর খুব কাছাকাছি গাছ উঠতেছে, খাওয়াই দিতেছে, তাহলে আলাদা আলাদা করবে, আলাদা করে এখন আমাদের আরেকটা খাঁচা কিনতে হবে, ব্রিডিং কেস আপনার অর্ডার সব দিকে। এটা যদি আপনি দেখতেছেন যে যার সাথে যার জোড়া আলাদা করে দেবেন, এদের যে মহব্বত, আমরা যখন লাভ ম্যারেজ বা সেটেল ম্যারেজ আমরা পছন্দ করে দিব, তখন কিন্তু এটা দ্রুত ডিম বাচ্চা করান অনেক সময়। কিন্তু এই যে লাভ ম্যারেজ দিয়ে দিলেন খাঁচায়, ধরেই খাঁচায় দিলেন, আমি কথা দিলাম আপনাকে যদি এইজ ভালো হয় এবং ব্রিডিং মুড আছে, যেটা পরবর্তীতে বলবো, আপনি 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে ডিম বাচ্চা পেয়ে যাবেন। এখানে আমাদের জন্য লাভ ম্যারেজটা অত ভালো না, সেটেল ম্যারেজটা ভালো, কিন্তু পাখির জন্য লাভ ম্যারেজটা খুবই দরকার। আপনি দিলেন এবং খাঁচা বাচ্চা পাখিকে যখন আপনি কিনবেন, তাহলে আপনি কি নির্বাচন করবেন? কি সুস্থ পাখি, কি নাকটা দেখবেন, চোখটা দেখবেন চকচকে, পানি পড়তেছে না, এবং গাটা দেখবেন চকচক করে, বাজরিকার একটা কালার আছে, 3-4 মাস পরে একটা পশম পাল্টা। ছোটকালে আমরা শুনতাম যে পাখি বাজরিকার বিভিন্ন রং পরিবর্তন করে, আসলে কথা সঠিক। মল্টিং 4 মাস বয়স করতে মল্টিং হলে আপনি একটা কালার থাকে আর একটা উজ্জ্বল চকচকে করতেছে, ঝিমে এক জায়গায় বসে নেয়, চঞ্চলে। তারপরে আপনার পায়ের পথ বা বেঞ্চ পরিষ্কার, শ্বাস প্রশ্বাসের উজ্জ্বলতা থেকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে যেটা করতেছে, একই ধারায় থাকতেছে, পাখি খেলাধুলা করতেছে, প্রচুর খেলাধুলা করে না, এদিকে যেতেছে ওদিকে যেতেছে, এর খাঁচাই এদের পাখি, মানে খাঁচাই সব কিছু, খাঁচাটাই পছন্দ করে। তারপরে আপনার এই সুস্থ পাখির ব্যাপারে কবুতরের যে জিনিসগুলো, এই জিনিসগুলো দেখলেই হবে। এবং এই সঠিক বাচ্চা বা পাখি, সুস্থ পাখি আপনাকে নির্বাচন করতে হবে, অভিজ্ঞ লোকদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। সঠিক খাদ্য, বনের বাজরিগার যেটা খায় এক ধরনের বীজ, সম্ভবত ওইটা আপনার এই ক্যানারি শিপ বলে, এবং ওরা একটা আমি ওয়েবসাইটে দেখছি তারা বেশিরভাগই ভেজিটেরিয়ান, মানে শাকসবজি প্রচুর খায় এরা। আমাদের দেশের যে কলমি শাক, যা আমরা যেগুলো খাই সেটা নিরাপদ, সেগুলোই ওরা খায়। যেমন এবং প্যাকেট দ্রব্য প্যাকেট আছে, যারা অল্প পাখি কিনবো, যারা 3-4 জোড়া আমরা প্রথম শুরু করবো, তখন প্যাকেট পাওয়া যায় বাইরে, তার সাথে আপনাদের মিলে কেন আমাদের কিনতে করলে আপনাদের ভালো একটা খাবার তৈরি হবে। এবং আপনার পাখির বাজারের স্বাস্থ্য, আপনার কবুতরের ব্যাপারও আপনি প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি আপনি সময় দেন যে পাখিটা কেমন আছে, এটা সহজ। আপনি দেখবেন যে পাখি বা কবুতর এই আমাদের অসুস্থতা লুকায় রাখে। কেন লুকায় রাখে? এটা গবেষণার ব্যাপার। এটা গবেষণা দেখা গেছে যে কবুতর বা পাখি পরে দেখবেন যে আপনি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে শিকারি পাখি তাকে তাড়াতাড়ি দেবে, তার জন্য সে অসুস্থ কিন্তু নিজের চঞ্চল রাখছে। এখন আমি যে আমার লফট বা আমার এভিয়ারি বলি, এভিয়ারিতে যে পাখিটা আজকে অসুস্থ, আপনি মনে করলেন আসলে এটা 15 দিন আগে অসুস্থ হয়েছে, তাহলে দ্রুত আপনি চিকিৎসা করতে হবে। কিছুদিন চুপচাপ বসে থাকবে, পায়খানার পরিবর্তন হবে, এগুলো এই করলেই আপনি পরবর্তীতে আপনি করতে পারবেন। এখন ব্রিডিংয়ে আসতে হবে, কীভাবে ব্রিডিং করবেন? ওই যে আপনি জোড়া দিলেন আলাদা আলাদা, এতে এখন আপনি যদি সঠিক খাবার দেন, আমাদের সিড মিক্স, এখন আমরা যেটা করি প্রফেশনাল ব্রিডিংয়ে যেটা করি, আপনাকে একটা মাল্টিভিটামিন, ভালো মানের মাল্টিভিটামিন, বাইরে থেকে প্রচুর মাল্টিভিটামিন বাইরে আসে। এখন পোলট্রি ছাড়াও পায় না, আমাদের এভিয়ানের যে এইগুলো নাই, এখন পোলট্রিগুলো হচ্ছে, ওগুলো আপনি ভালো একটা মানের মাল্টিভিটামিন 7 দিন খাওয়াবেন, ক্যালসিয়াম দিল্লি। যখন সে আপনার এই ডিম দেওয়া শুরু করবে, সেদিন যেদিন থেকে শুরু করবে, তারপর যতদিন পর্যন্ত ডিম দেয় ততদিন পর্যন্ত আপনাকে কি করতে হবে? ক্যালসিয়াম দিতে হবে। তাহলে ডিমের যে আটকায় যায়, কবুতরকে আটকাই নিয়ে যায় না, আমার মনে আটকায়, ডিমটা আটকায়, তো ওইটা আটকাবে না যদি আপনি ক্যালসিয়ামটা দেন। তারপরে আপনার 18 দিন পর যদি ডিম পাবে, 18 দিন পর সে ডিমটা বাচ্চা বের হয়। যেমন আপনার কবুতরের সম্ভবত ক্রপ মিল্ক আছে, পাখিরও আছে, বাট কবুতরের কয়েকদিন থাকে না, পাখির 1 দিন বা 2 দিন আমি যাই না, আমরা যতটুকু দেখছি 1 দিন থাকে। তো আমাদেরকে সফট ফুড দিতে হয়। সফট ফুডটা কি? এগ ফুড, ফুডটা সিদ্ধ, এই ধরনের খাবার আগে থেকে অভ্যাস করাতে হবে। এটা দিবে প্রতিদিন অন্যান্য খাবারের সাথে, যাদের বাচ্চা দিতে ফুটবে এবং বড় হওয়া পর্যন্ত 1 ঘন্টা পর চেঞ্জ করতে হবে। ফুডটা সিদ্ধ, এগ ফুড। অনেকের সময় রুটি ভিজিয়ে দেয়, কিন্তু রুটি ভিজিয়ে যেগুলো চিনিমুক্ত রুটি, ঝামেলা, এই চিনিমুক্ত রুটি দিতে পারবে। এর জন্য আপনি এগ ফুডটা যদি অভ্যাস করান তাহলে খুব ভালো হয়। এবং এগ ফুডটা করে পাখি দ্রুত বাড়ে, দ্রুত বাড়ার কারণে এটা দেখতে সুন্দর হয় এবং অন্যান্য খাবার তো থাকে।
এখানে আরেকটা জিনিস স্ত্রী বা মেল ফিমেল চিনা, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট। কবুতরের আমি এখনো ধরতে পারি না, কীভাবে ধরে দেখছি ওটা আমি এখনো ধরতে পারি না, অনেকে জানে। পাখির হলো বাজরিগারে মেল পাখিটা বা ছেলে পাখিটা, পুরুষ পাখিটা নীল নাক হবে। এবং মজার বিষয়, যখন বয়প্রাপ্ত ডিম দেওয়ার একটা সাইন আছে ওদের, ব্রিডিং মুড করে রাখে, তখন চকচকে নীলটা চকচকে হবে, চকচকে হবে। এবং মেয়ে পাখিটা যদি যখন সে ইয়াং থাকে তখন সাদা, আর বাচ্চা যখন দিবে, যখন আপনি জোড়া মানে এখন সঠিক এইজ, যখন একবারে বাদামি হয়েছে, তখনই আপনি ব্রিডিংয়ে দিবেন। এখন আপনি বলতেন ভাই আমার তো 1.5 মাস, এই 2 বছর বা 1 বছর, কিন্তু তার তো নীলও হয় না চকচকে, আর ইয়ে হয় না, বাদামি হয় না, আপনি জোড়া দিয়ে দিবেন। এখন জোড়াও দিলেন, বাচ্চাও হবে, এরা বোকা, পাখিগুলো একটু বোকা থাকবে, আরে দিলে ডিম বাচ্চা করে। এই ধরনের যখন আপনি সেট হয়ে যাবে, আরে দিলে ডিম বাচ্চা করে, তাহলে ওই লোক আপনি আমার প্রশ্ন করে বা আপনার করতে পারেন যে আমার 1 বছর হয়েছে কিন্তু আমার তো ব্রিডিং মুড আসতেছে না, নীলও হসতেছে না চকচকে, বা বাদামি হইতেছে। আপনি জোড়াও দিলেন, বেবি হইলো, দেখলেন কি বেবির আজকে 2 দিন বয়স, তখনই ওই মেয়ে পাখিটার ব্রিডিং মুড চলে আসে, আর নাকেরই পরিবর্তন হলো, বাদামি হয়ে গেল। এখন কি হবে, এই মেয়েটা ম্যাটিং এর জন্য, যেটা আপনার ক্রস করে নেয়, ক্রস করার জন্য মেলকে বিরক্ত করবে। বিরক্ত করার কারণে বাচ্চাকে খাওয়ানোর প্রতি তার আগ্রহ থাকবে, বাচ্চা পরে যখন বাচ্চা খাইতে যাবে বিরক্ত হয়ে বের হবে। ব্রিডিং করলে একটা ভাইটাল, খুবই ভাইটাল। এই আমার এই মোটামুটি আরো ব্যাপক বলতে পারতাম, ছোট্ট একটা সময় আপনাকে বলার চেষ্টা করছি। আর এই পাখি কেন পালবে, তাই না? পাখির কয়েকটা কারণ আছে। গবেষণায় দেখা গেছে যারা পেট, কবুতর, পাখি বা কুকুর বিড়াল পালে, তারা মনস্তাত্ত্বিকভাবে শান্তি লাভ করে। আপনি যখন কাজ করে আসবেন, খাঁচার সামনে যাবেন, দেখবেন একটা শান্তি পাওয়া যায়, যে টেনশনটা আমরা নিয়ে নিই, আপনার মনে হয় আপনি যেটা হয়। তারপরে যেমন আপনার সন্তান, আমাদের সন্তান যদি পাখি ধরায় দেওয়া হয়, তাহলে দেখবেন আমার একটা স্লোগান আছে, আপনার সন্তানকে ক্ষতিকর নেশা থেকে বাঁচাতে একজোড়া বাজিকার কিনে দেন, আমার একটা কথা আছে। এখন আপনি বলতে পারেন নেশার থেকে বাড়িটা কীভাবে আছে, খুব ইজি। সেটা কীভাবে, আপনি যে আপনার ছেলেকে বা আপনার ভাইকে আপনি বাজিয়ে দিয়ে দিলেন 1 পেয়ার, ওর নেশা ঢুকে গেল, ওর ওই টিফিনের টাকা দিয়ে সিগারেট খাবে, যে বাড়তি টাকাটা সেটা আর কিনবে না, তার আরেক জোড়া পাখি কিনতে হবে, খাবার কিনতে হবে, আর সুন্দর মিউটেশনের পাখি কিনতে হবে। এই জন্য সে কিন্তু অন্যদিকে জায়গা দিতে যাবে, বন্ধুদের খুব কম সময় দিতে পারবে। আমরা যারা পাখি পালে আমাদের একটা প্রবলেম আছে, যারা পাখি পালে, কবুতরের ব্যাপারটা আমি জানি না, যে আমরা পাখি পাললে যদি আমরা মেল হই, আমরা যে সহযোগী বা বেটার হাফ যারা, তারা পছন্দ করে না। আবার যে মেয়েরা পাখি পছন্দ করে তাদের সবাই পছন্দ করে না। কারণটা কি, আমরা সময় কম দিই তাদের, আমাদের আরেকটা সময় এটা দিতে চাই। এর জন্য যদি আমরা কাউকে যদি নেশা ধরাই দিতে পারি, তাহলে দেখবেন আপনার সন্তান, আপনার ছোট ভাই একটা নেশা থেকে বেঁচে যাবে। দ্বিতীয় যেটা বেকারত্ব, হ্যাঁ এখানে আমি এই জিনিসটা খুব বলতে চাই না, আমার যেটা বেকারত্ব দূরীকরণ, এটা থেকে আসলে বেকারত্ব দূরীকরণ হয়। আর শেয়ার বাজারে কিছু লোক, আপনাদের এই কবুতর আসছে কেউ জানি না, শেয়ার বাজারে কিছু লোক মানে প্রচুর টাকাই আমার বাজরিকার পথ আসছে। বললাম তো কি কারণে আপনি বাজরিকার, শেয়ার বাজারে ওয়াই কেসি ভাই আমার পায়, পাখিটাকে খুব লাভ। আমি তাকে বললাম যে পাখি লাভ ঠিক আছে, কিন্তু আপনাকে 2 বছর এই কমিউনিটির সাথে থাকতে হবে, তারপরে লাভ। কোন কি ভাই 2 বছর, তো সব শেষ করে এসেছে, আমি বলে দেবো 2 বছর থাকতে হবে, কমিউনিটিতে থাকতে হবে। কবুতরের বেলাও আমার মনে হয় কি, যে কমিউনিটি, আপনি পাখি কোথায় সেল করবেন, কাদের সাথে সেল করবেন। আমার কাছে বাজরিকার আছে, মনে করেন 1 পেয়ার, একটা মিউটেশনের রেইন প্রোগ্রাম, খুব সুন্দর একটা পাখি, একটা মিউটেশন আমার কাছে আছে। আমি এটা মনে করেন কাউকে চিনি না, আমার বাসায় হয়েছে, কারো থেকে বেচতে বা বেচতে গেলে 200 টাকা। আর যদি কমিউনিটির সাথে যুক্ত হই, ওইটার দাম 5000 টাকা, 2000 টাকা। কমিউনিটির সাথে যুক্ত হইতে হবে, যে আপনাকে পাখি পালতে হবে, কবুতর পালতে হবে, কমিউনিটির সাথে আপনাকে 2 বছর থাকতে হবে। যে ব্যবসা যারা করে তারা কিন্তু কোনো দোকান বা কিছু দিলে তারা তাকে 6 মাস আর কোনো লাভ নেব না। কবুতর পাখির বেলা আবার এত কিসের, যদি আপনার ব্যবসা করতে হয়, আমরা বলি আর কি মুরগি পালে, বাচ্চা কিনে নেবেন, 6 মাস পরে মানে মেডিসিন খাওয়াই আপনিও খাইবেন, আপনার বাচ্চা মরবো, আপনি যারা খাবেন হ্যাঁ করবো। তার জন্য আপনি পাখিটা একটা আর্ট, কবুতর একটা আর্ট, যদি আপনি শিখেন সঠিকভাবে, আসলে আপনি খুবই হবেন। আসলে অনেক সময় নিয়ে ফেলছি। আর আপনি ভাইকে
আচ্ছা আচ্ছা, এখানে আপনার আমরা যারা বাজরিগার দেখি আমরা পথে বা কোনো দোকানে কোনো 500 টাকা 1000 টাকা, কিন্তু নিউট্রিশনের আরেকটা আপডেট নিউট্রিশন আছে যেটা আপনার ক্রেস্টেড বলে, এই খুব বাংলার হেয়ার স্টাইলটা খুব সুন্দর আর কি। এখানে একটা টুপির মতো আর কি, আমরা ইয়ে দেখাইতে পারলে ভালো হতো। আর একটা জাপানিজ ক্রেস্টেড আগে 1,80,000 টাকা ছিল। আমরা যখন এটা রপ্তানি কি করে আমদানি করে আনা হয় তখন 1,80,000, এখন এটার দাম 20 থেকে 35-এর মধ্যে। আপনারা শুনে খুশি হবেন যে সারা ওয়ার্ল্ডে আমাদের দেশটাকে বা উপমহাদেশের যে দেশগুলো আছে ব্রিডিং এরিয়া বলা হয় কবুতর পাখিরা, ব্রিডিং এরিয়া কিন্তু এটা। এবং আমাদের দেশে যে পাখিগুলো আছে তারা থার্ড গ্রেডের পাখি, ডি টাইপের কবুতর কোনো তাই আসে। কি কারণে আমরা করতে পারি? আমাদের আবহাওয়ার কারণে। ওরা প্রথম কি করে নিজের জন্য রাখে, ডিটা রপ্তানি কিছু করে, সিটা তাদের ইয়ের জন্য করে, আর ডিটা আমাদের মতো গরিব দেশে পাঠায়। আর আমরা ওইটা কিনা ডিম বাচ্চা করি। আবার এটা যদি সরকার যদি আমাদের পাখির বেলা কবুতর বেলা যায় না, পাখির বেলা যদি সরকার আমাদেরকে যদি হেল্প করে তাহলে আমরা গার্মেন্টস সেক্টরে যেই টাকা আসে তার থেকে বেশি আসবে। আপনাকে একটা ইনফরমেশন দেখুন, লজ্জা পাবেন। সেটা হলো আমাদের দেশের রয়্যাল বেঙ্গল টাইগার চিড়িয়াখানায় আনা হয়েছে আপনার এই পাকিস্তানের এক চিড়িয়াখানা থেকে। পৃথিবীতে পাকিস্তানের বৈদেশিক অর্জন করে দেওয়া শুধু এভিয়ারি থেকে, মানে কেস বার্ড করে। আপনাকে আমার প্রথমে জিনিসটা বলা হয় নাই, কেস বার্ড আর খাঁচার পাখি বা বনের পাখির পার্থক্য। আমরা যে এই বনের যে আমাদের পাখি, এগুলো বনের পাখি, যেগুলো বনে থাকে টিয়া ময়না সবাই পালছে, এগুলো পাওয়া যাবে না নিষেধ। আর খাঁচার পাখি বাজরিগার যেটা বলতেছিলাম, এগুলো খাঁচাই সব কিছু। আমাদের বিষয়ে খাঁচায় বাহিরে শুধু সবুজ কালারের বাজরিগার, আমাদের কেজে আসে পরিবর্তন হয়েছে প্রায় 100-200 রঙের। বাজরিগারের রং এত সুন্দর, মানে আমি পছন্দ করি তাই না। আপনি যদি দেখেন আপনার আমাদের একটা ইয়ে আছে যে আপনি চূড়া দিবেন এর সাথে চললে কি বাচ্চা বের হয় আপনি বলতে পারেন, আমাদের এইভাবেই করা আছে। আর এই তো ভাই আপনাদের সময় নষ্ট করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে পারি, কেউ প্রশ্ন থাকলে করতে পারেন। আর যদি কেউ আপনার পাখি নিয়ে কিছু করতে চান, এরকম একটা বই পাওয়া যায়, ওটা আপনারা কিনতে পারেন যে কোনো জায়গায়। থ্যাংক ইউ। এই বাজরিগার ব্যাপারে আরেকটা বলে দিই, নতুন ওনারা একটা বিউটিশনের উপরে একটা বই বলছেন, ওটাও কীভাবে নতুন কালার আপনারা আনতে পারবেন একটার সঙ্গে একটা। যেমন আমরা মিউটেশন আসলে কবুতরের মিউটেশন সাধারণত জ্যাকোবিনের ক্ষেত্রে হয়, অন্য ক্ষেত্রে মিউটেশন করানো সম্ভব না। যারা বলে যে অন্য ক্ষেত্রে মিউটেশন এটা আমরা পারবো না, কারণ এটা 16 বছর 17 বছর সময় লাগে একটা মিউটেশন করে নতুন ব্রিডে আনা। কিন্তু শুধুমাত্র জ্যাকোবিনের ক্ষেত্রে এটা বাংলাদেশে সম্ভব, অন্য কেউ এটা পারবে না। তাও জ্যাকোবিনের অনেক আর্ট আছে মিউটেশনে। পাখিরও ঠিক এর থেকে আরও কঠিন। যেমন পাখির কালার সবুজ হলুদ অ্যাকুরেট কালার থাকে, কিন্তু কবুতরে সেই অ্যাকুরেট কালার থাকে। তো এনারা অনেক পরিশ্রম করে, সুজা ভাই আছেন এখানে, ওনারা অনেক পরিশ্রম করে এই নিউট্রিশনের উপরে একটা বই তৈরি করছেন, যেটা আপনাদেরকে অনেক নলেজ ইয়ে করতে পারবেন ওখানে। তো আশা করবো আপনারা ওটা কালেক্ট করবেন, খুব একটা বেশি দাম না। ওনাদের একটা ভালো জিনিস হলো ওনারা খুব কম খরচে, খুব অল্প খরচে সব বইগুলো বাজারজাত করতেছেন সবার সুবিধার জন্য, যাতে করে সবাই হয়। তো আপনারা নতুন দিচ্ছেন গত সপ্তাহে ওই বইটা বিউটিশিয়ানের বইটা ওনারা মোচন করছেন। আপনারা যদি যারা মানে পাখি পালতে চান তারা ওটা কালেক্ট করতে পারেন। যাই হোক, এখন আমরা আবার প্রশ্নোত্তর পর্ব বেশি সময় নিব না, প্রশ্নোত্তর পর্ব আমরা শুরু করব। কিন্তু তার আগে আরও কিছু কবুতরের ব্যাপারে কিছু কথা খুব বলা জরুরি বলে মনে করছি। যেমন অনেকে আমরা কিন্তু যেমন মানুষের সঙ্গে কবুতরের খুব মিল পাওয়া যায়, কারণ কবুতর কিন্তু এমন প্রাণী যে একটা পেয়ারের সঙ্গে সারা জীবন কাটা যায়। যদিও অনেকে বলতে পারেন একটা পেয়ারের সঙ্গে 30 years ও হরবল, হ্যাঁ, মানে এটা ব্যাপারটা আলাদা ওটা। কিন্তু নর্মালি সাধারণত যদি না জোড়া দেয়, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় ডিম জমে না, নর্ম চেঞ্জ করে দিই, মাদি চেঞ্জ করে দিই, এটা আসলে সঠিক পদ্ধতি না। নর্মালি চেঞ্জ করার সঠিক পদ্ধতি না। আপনার ব্রিডিংয়ে প্রবলেম, আপনার খাঁচায় প্রবলেম, আপনার ফুডিংয়ে প্রবলেম, আপনার ভিটামিনে প্রবলেম, এই জন্য আপনি যতবারই চেঞ্জ করেন প্রবলেম থেকেই যাবে। অর্থাৎ কাকতালীয়ভাবে 2-1টা ক্ষেত্রে ব্যতিক্রম হয়, কিন্তু নট চেঞ্জ করলে, মাদি চেঞ্জ করলে কখনোই ডিম বাচ্চা যদি আসবে এটা কিন্তু গ্যারেন্টি নেই। আর দ্বিতীয়ত অনেকে আছে ডিম বাচ্চা, যেমন আমাদের
তো না 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 চার্জ দিতে আমারটা ওকে আছে। তো যেটাই হোক, তো এই জন্য যেটা বলতেছিলাম যে এই জন্য নর্মালি চেঞ্জ করে আসলে কোনো সমাধান না। এটার জন্য আপনাদেরকে এটা ইয়ে করতে হবে। এই জন্য যেটা বাবু ভাই বললো যে একসময় বাপ দাদারা বলতো খাঁচায় পাখি পালা ডিম বাচ্চা করে, কেমন যেন একটা ইয়ে ছিল, এখন সম্ভব। যেটা যেহেতু এখন কবুতরে তো এখন কিন্তু কবুতরের ক্ষেত্রে সেটা, যখন কবুতর আমরা নর্মালি দেখা যায় কি, যখন কোনো অসুস্থ কবুতর হয় কোনো যেহেতু সমাধানে জবাই করে ফেলে, এটা কিন্তু খুব কষ্টকর। অনেকে আছে কিন্তু ইভেন অনেক বাসা আছে যারা ডিমও পর্যন্ত খায় না, অনেক বাসা আছে ডিমও পর্যন্ত খায় না। আমি যে রিসেন্ট বিপ্লব ভাইকে বলতে পারি, ওনার অনেক কবুতর মারা গেছে কিন্তু উনি কোনো কবুতর জবাই করেন। ইভেন ওনার অনেক ডিম বাজা আছে কখনো জবাই করে খেতে লাগে, কারণ এটা ভালোবাসা কখনো সম্ভব। আমার বাসাতে কখনো এই ঘটনা ঘটে। দ্বিতীয় কথা হলো আপনার বাসার পরিবারকে কনফিডেন্ট আনতে হবে, এটা খুব বড় জিনিস। যদি এটা না পারেন, আপনি কবুতর পাড়ার ছেলেদের অনেকে আছে না, তোমাকে মানতে হবে ভাই, আমার ফ্যামিলি আগে কবুতর পরে, আপনার কিন্তু এটা মানতে হবে। যদিও অনেকে আছে যে দুজনে কবুতর পছন্দ করেন, তো যেমন বিপ্লব ভাইয়ের ওনার ম্যাডামও দুজনেই পছন্দ করে, খুব কোঅপারেটিভ দুজনে। এই জন্য আপনাদের ফ্যামিলির লোককে যদি আপনি সমঝোতার মধ্যে না আনতে পারেন, যেটা বাবু ভাই একটু আগে বলছে, যে তাহলে কিন্তু প্রবলেম। তাহলে কিন্তু অনেকে আছে, একজন আমার পরিচিত, সে ড্রয়িং রুমে কবুতর পালতো আর সে থাকতো পাশে রুমে, তো তার সঙ্গে রীতিমতো ডিভোর্সই এখন হয়ে গেছে। তো এরকম যেন না হয়, আমাদের একটা ঘর জোড়া দিতে গিয়ে আরেকটা ঘর যেন না ভাঙি, এটা খেয়াল রাখতে হবে। তো ওই জন্য আর দ্বিতীয় শুধু সেটা না, আপনি সারাদিন বাইরে থাকেন, অফিসে থাকেন, আপনাকে একজন টেক কেয়ারের জন্য লোক থাকতে হবে। এই জন্যই আপনাকে কনফিডেন্ট আনতে হবে, যাতে করে আপনার টেক কেয়ারের জন্য একজন থাকে। না তো হয়তো আপনি সকালে একটা ওষুধ অসুস্থ হলো, সকালে ওষুধ দিয়ে গেলেন, সারাদিন আর ওষুধ দিলেন না, তাহলে কিন্তু হবে না। এই জন্য এটা এমন যদি না হয় যে হ্যাঁ আপনার পছন্দের জিনিস ঠিক আছে আপনি পালবেন, কিন্তু এমন যেন না হয় অশান্তি করে সবার সঙ্গে ইয়ে করেছে আপনার ক্ষমতা আছে ঠিক আছে আমি ইয়ে করবো, তা না, এরকম যেন না হয়। আর দ্বিতীয় কথা হলো একটা বলি যে কবুতরের কিন্তু ডিহাইড্রেশন হয়, এই জন্য ডিহাইড্রেশন রোধ করতে আপনাকে যত বিশেষ করে এই সময়টা আপনি দেখবেন অনেক সময় কবুতর হাঁ করে শ্বাস নেয়, অনেকে ওটা ঠান্ডা বলে ভুল করে। যেমন মুরগি যেরকম গরমের সময় যে নিচেরটা নাড়াতে থাকে, কবুতর কিন্তু পাখা ঝুলে নিচেরটা না ওরকম এরকম করে জিভটা ইয়ে করতে থাকে, এটার ডিহাইড্রেশনের লক্ষণ। এগুলো হলো যত সময় তাকে ধরে বসে পড়া বা পানি স্প্রে করে দেওয়া, বা তাদের ওই এখনকার বর্তমানে সময় অ্যালোভেরাটা খুব ভালো কাজ করে, যারা আছে তারা অ্যালোভেরা প্রয়োগ করতে পারেন, বা শরবত টাইপের বা ঠান্ডা টাইপের আপনি যেরকম করেন, আপনি কি আপনার হলে যেরকম আপনি গরম থেকে আসতে যেরকম ইয়ে করেন সেরকম যে ঠান্ডা যে ইয়েগুলো, যেমন মিশ্রি শরবতটা খুব ভালো কাজ করে কবুতরের ক্ষেত্রে, অনেকে জানেন না এটা, তার মিশ্রি যে শরবতটা, এগুলো দিতে পারেন। এগুলো দিলে কবুতরের ডিহাইড্রেশনটা কমে যাবে। কবুতরের ডিহাইড্রেশনটা দেখে কিন্তু এখন বর্তমানে যে কোনো কারণ ছাড়াই মারা যেতে পারে, এই জিনিসগুলো প্রতিরোধ করবেন, এগুলো যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো এটাই। আর কবুতরের ডিম আটকানো বা সব ডিম যেগুলো আছে সেগুলো তো আছে। বাজরিগারের যেটা, এটা কবুতরের ক্ষেত্রে খুব বেশি দেখায়। বাজরিগারের ক্ষেত্রে আমি বাজরিগার পালতে গিয়ে অনেকবার বিভিন্ন লোকের ইয়ে দেখছিলাম, বাচ্চা খেয়ে ফেলা, এটা কবুতরের ক্ষেত্রেও হয়। আপনাদের কারো ক্ষেত্রে হচ্ছে যেন বাচ্চার লোম খেয়ে ফেলে, ওই চামড়া তুলে তুলে খায়, এটাকে ক্যানিবালিজম ডিজিজ বলে। এটা খুব খারাপ ডিজিজ, এবং এটা সাধারণত এটাই নির্দেশ করে যে ওই খামারি মিসম্যানেজমেন্ট, অর্থাৎ সে ক্যালসিয়াম মিনারেলস ঠিক মতো দিচ্ছে না, সে লবণের ঘাটতি আছে, এটার কারণে ওই মিনারেলস ঘাটতিটা পূরণ করার জন্য তারা এই কাজটা করে। এই জন্য এইটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আপনার মাসিকভাবে, যেমন আপনি হয়তো আপনারা জানেন যে এখানে কবুতরের ভালো উন্নত মানের বা ভালো উন্নত মানের ভিটামিন মিনারেলস পাওয়া যায় না, আমাদের মুরগি হাঁস মুরগির ভিটামিনের উপর ডিপেন্ড করতে হয়, কিন্তু সেটাও বাইরেটা কালেক্ট করলে খুব ভালো, কারণ দেশে আরও ওটা স্টোর করতে হবে খুব ভালো মতো। স্টোর করাটা খুব বড় ফ্যাক্টর, না হলে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যাবে। আপনি কীভাবে বুঝবেন আপনার ভিটামিন মিনারেলস নষ্ট হয়ে গেছে? যখন দেখবেন ওটা প্রয়োগ করার পরে কবুতরটা পাতলা হলুদ টাইপের ছ্যাঁচড়ানি পায়খানা করতেছে, তখন কিন্তু এটা খুব খারাপ, ওই ওষুধটা তখন ওই ভিটামিনটাতে প্রয়োগ করা বন্ধ করে দেবেন। দ্বিতীয় কথা হলো, কবুতর পাতলা পায়খানা করা মানে কিন্তু অসুস্থ না। কবুতর বিভিন্ন কারণে, যেমন আমাদের উত্তেজনা প্রকাশ করার বিভিন্ন ওয়ে আছে, কিন্তু কবুতরের উত্তেজনা প্রকাশ করার প্রাণীদের ক্ষেত্রে পেশাব পায়খানা হলো অন্যতম মাধ্যম। পাতলা পায়খানা করা কিন্তু তাদের উত্তেজনারই বহিঃপ্রকাশ। এজন্য পাতলা পায়খানা করলে অ্যান্টিবায়োটিক দেবেন না।
আর দ্বিতীয় কথা হলো পাতলা পায়খানা অ্যান্টিবায়োটিক কোনো সলিউশন না। পয়েন্ট কারণ অ্যান্টিবায়োটিক যদি পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানা কিন্তু অন্য কারণে, ওটা ভাইরাল ইনফেকশনের কারণে হয় সাধারণত, সেটা অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আপনারা যদি পাতলা পায়খানা প্রতিরোধ করতে চান, হামদাদের ডিজিনি নামে যে ট্যাবলেটটা, এটা মানুষের ক্ষেত্রে খুব ভালো উপকার করে। কবুতরের ক্ষেত্রে আমি হার্বালে খেতে বলবো, যদি আপনারা দিতে না চান না দেন, কিন্তু কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দেবেন, এটাতে আপনার হিতে বিপরীত হবে। এটাতে আরও পাতলা পায়খানার বৃদ্ধি পাবে, পাতলা পায়খানার ওটার ইয়েটা বাড়বে। এবং আর দ্বিতীয় কথা হলো, কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে অবশ্যই প্রোবায়োটিক দেবেন, তাহলে ওই পাতলা পায়খানার অ্যাবিলিটিটা কমে যাবে। কারণ এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে লবণের ঘাটতি, খাবারে ফাঙ্গাস, তারপরে ডিম পাড়ার আগ দিয়ে বা এরকম বিভিন্ন কারণে পাতলা পায়খানা বেশি হয়। এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করব।